যুবক ভাইরা, আজকে থেকে সোনা বন্ধুর গানটাকে ডিলিট করে আমার নবীর শানে গান বাজাও, আমার নবীর শানে গান গাও। একদিন দেখবে আল্লাহর নবী তোমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর গো, এবার আমি নবীকে দেখতে চাই। বাবারে, এবার যদি তুমি নবী দেখতে চাও, আবার তুমি চক্ষু বন্ধ করো। আবার যখন চক্ষু বন্ধ করলেন, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল যখন সিনা বরাবর লাগায়া দিলেন, লাগানো মাত্র ডাক দিয়ে বলে, বাবা এবার তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর গো, এবার আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মুবারকের রাস্তা দেখা। আল্লাহু আকবার। বাবা এবার কি দেখতে পাচ্ছ? ইয়া গাউসুল আজম, এবার দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মুবারক। এবার কি দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছি রওজা মুবারকের ভিতরে আমার নবীরে উম্মত উম্মত বলে কাঁদতেছে। বাবা, আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়া, নবীর মহব্বত নিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দাও। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার। গান না সবাই? একবার দেখা ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে হাজার। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে হাজার। আল্লাহু আকবার কোন। ডাক দিয়ে বলে, বাবা এবার কি দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমার সামনে হাজির। আল্লাহু আকবার কোন। এবার নবীজির কদমে চুমু খাওয়ায়া, সুবহানাল্লাহ, নবীজির কদমে চুমু খাওয়ায়া সমস্ত কোরআন সিনার মধ্যে প্রবেশ করায়া ৭০,০০০ কুতুবের সর্দার বানানোর ক্ষমতা আমার গাউসুল আজমের আছে কি আছেন? আল্লাহু আকবার কোন। এই ক্ষমতাটা ওলি আল্লাহকে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে, তোমাদের জ্বলে কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়েছে, তোমাদের কলিজা আগুন ধরে কেন? ঈদে মিলাদুন নবী আসলে আমরা খ্রিস্টানদের বড়দিন পালন করি, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী আসলে আমরা জশ্নে জুলুস, আমরা নবীর প্রেমিকেরা মাঠে ময়দানে নেমে আমরা জশ্নে জুলুস পালন করি। নবীজির আগমনে আমরা খুশি হই। আজকে দেখা যাক কিছু বেয়াদবে রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দেন খোদার ফজল রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ উৎসব করে। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী রহমত না গজব? আমার নবী হচ্ছে রহমত। তাফসিরে মাআনির মধ্যে এই রহমত ফজল দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে, আমার নবী হচ্ছে গোটা আলমের রহমত। সেই রহমতের নবী পাই আমরা খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? আমরা যে খ্রিস্টানদের বড়দিন পালন করি, খ্রিস্টানদের বড়দিন পালন করি, কত বড় বেদব। আমি গত জুমায় নসরতপুর রেলগেট কেন্দ্রীয় জামে মসজিদে, যেখানে ৩তলা ফাউন্ডেশন মসজিদ হচ্ছে, আমার ভাইজান ওনার শ্বশুর বাড়ি এখানে, সকলগণ মারহাবা। তো ওনার শ্বশুর বাড়ি এলাকার মসজিদে আমি খতিব হিসাবে 14 বছর যাবত আছি। সেখানের মধ্যে
অনেক মানুষ 500 লোক শুক্রবারে জামাত আদায় করি, সেখানে আমি চ্যালেঞ্জ করে বলেছি, আমি পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী বলেছি যে ঈদে মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসও আছে, যদি আমি প্রমাণ না করতে পারি আমি 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি। আল্লাহু আকবার কোন। ঈদে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা? দলিল আছে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। দেখেন আমরা যে দুরূদ শরীফ পড়ি, তারা দুরূদ শরীফ নিয়ে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? আমরা দুরূদ শরীফ পড়ি, তারা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গাচিত্র করে। বিভিন্ন ভাবে আল্লাহ পাক বিভিন্ন রূপ দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দুরূদ শরীফ পড়ি, তারা আমাদের সাথে বেয়াদবি করে, দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে। আমার নবী প্রেমিক ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, দুরূদ শরীফের দলিল কোরআন হাদিসে আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহু আকবার কোন। তারপরে একটা পার্টিকে আল্লাহ পাক দুরূদ শরীফ পড়ার কথা বলেছে, কোনো বেঈমানকে বলে নাই, কোনো মুনাফিককে বলে নাই, কোনো কাফিরকে বলে নাই। আল্লাহ পাক একটা পার্টি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ো এবং সম্মানের সাথে নবীকে সালাম দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? জিকির করলে কো আমরা গান গাই, ঠিক কিনা বলেন? আগামীকালকে সমালোচনা হবে, জিকির করলে নাকি আমরা গান গাই। আমরা কি গান গাই? আল্লাহ পাক কোরআনে দলিল দিয়েছে, দলিল দিয়ে ওয়াজ করলে কয়েক ঘন্টা চলে যাবে, দলিল শেষ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেছে হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার করো। দুরূদ শরীফ পড়া একটা ইবাদত, ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির করা একটা ইবাদত। শেষের দিকে কিছু জিকির করব, আপনারা করতে চান কি চান না? তা আমি বলেছিলাম আজকে যেমন করে আমি এই বুলকুট হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাঝার প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিলে আমি গুনাহগার তাজুল ইসলাম বিপ্লবী যেমন করে বয়ান দিচ্ছি, অসংখ্য শত শত মানুষ নিয়ে আমি ওয়াজ করতেছি। আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে সাখালাইন, উনি একদিন আপনার প্রোগ্রামের মধ্যে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার করুন। দেখেন বেলায়েতের ওয়াজ কিন্তু এটা, ঠিক কিনা বলেন? এটা কিন্তু কঠিন আলোচনা। বেলায়েতের ওয়াজ বুঝতে হবে। তরিকতপন্থী ভাইয়েরা যারা, তারা বেলায়েতের ওয়াজ বুঝবেন। আমার বন্ধুরা, আমার গাউসুল আজম উনি যখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বয়ান উনি যখন হাজার হাজার মানুষ নিয়ে সুন্দরভাবে দিচ্ছেন, উনি হঠাৎ করে প্রোগ্রাম থেকে উঠে গেলেন। আল্লাহু আকবার করুন। উনি যখন প্রোগ্রাম থেকে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে অসংখ্য উলামা ইকরাম, অসংখ্য মানুষ তারা বলে যে গাউসুল আজম এত সুন্দর বয়ান দিলেন, প্রোগ্রাম থেকে উঠে গেলেন, এখন যদি আপনাদের কাছ থেকে আমি বিদায় না নিয়ে যাই আপনারা মাইন্ড করবেন, ঠিক কিনা বলেন? আপনাদের কাছ থেকে অন্তত বিদায় নিতে হবে, বলতে হবে আমার শেষ, ঠিক কিনা বলেন? গাউসুল আজম এই কথা বলে নাই, উনি উঠে গেলেন। উনি দেখতে পেলেন, উনি যদিও প্রোগ্রামে ওয়াজ করতেছেন, উনি দেখতেছে নতুন জামাই তার বউকে নিয়ে অনেক বরযাত্রী সহ আমার গাউসে পাকের সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো নতুন জামাই তার বউকে নিয়ে অনেক বরযাত্রী সহ আমার গাউসে পাকের সামনে দিয়ে যাচ্ছে। আমার গাউসে পাক নতুন বধূর সাথে শরীক হয়ে গেলেন। নতুন বধূ যেভাবে হাঁটে আমার গাউসুল আজমও সেভাবে হাঁটা শুরু করল। অনেক উলামা ইকরাম, অনেক জনতা, অনেক মানুষ তারা বলতেছে ব্যাপারটা বুঝলাম না, গাউসুল আজম এত সুন্দর বয়ান দিলেন, এখন দিন নতুন বধূর সাথে হাঁটে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মানতে পারি না, এটার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আল্লাহু আকবার করুন। নতুন জামাই বাড়িতে যাওয়া মাত্র, বাড়িতে পৌঁছা মাত্র আমার গাউসুল আজম নতুন বধূকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন। আর নতুন জামাই রুমালটা মুখে নিয়ে বসে আছে। আগে যদি জানতাম বিয়ে হয়তো করতাম না, ঠিক কিনা বলে? বিয়ে করলাম আমি, আর গাউসুল আজম নতুন বধূ নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। নতুন জামাই রুমালটা মুখে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন কি প্রেমের খেলা গাউসুল আজম আল্লাহর সাথে খেলেছে। আল্লাহু আকবার। মারিফত কি দেখা যায়? আরো জোরে কোন দেখা যায়?
মারিফত কিন্তু দেখা যায় না। কিভাবে দেখা যায় না? গাউসুল আজমের দরবারে 12 বছর গোলামি করেছে। কত বছর? 12 বছর। একটু আওয়াজ দিতে হবে, কত বছর? আমি এই ওয়াজে পরে আসতেছি কেন? গাউসুল আজম নতুন বধূর সাথে হাঁটলেন, দরজা বন্ধ করে দিলেন, এটার হাকিকত আছে কিনা? আছে। আরো জোরে কোন আছে কিনা? আছে। এই হাকিকতে পরে যাচ্ছে, হাকিকতের ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মুহূর্তে 12 বছর গোলামি করেছে। কত বছর? 12 বছর। তো 12 বছর গোলামি করার পরে কিছুই পাইলাম না, এই দরবারে আমি থাকবো না। এই দরবার থেকে চলে গেলেন, চলে যায়া গাছের নিচে বসে আছে। এই মুহূর্তে সামদেশ থেকে অনেক লোক সফরে আসলেন। সফরে এসে দেখতেছে এই গাউসুল আজমের দরবারের গোলামদি বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাদের খাবার দাবার শেষ, সফরে আসছে তো। এই কুতুবের দল ওই গাউসুল আজমের গোলামের উসিলা নিয়া আল্লাহর কাছে খাবার চাইলেন। আল্লাহ পাক জান্নাত থেকে, বেহেশত থেকে খাবার পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেহেশত থেকে খাবার পাঠিয়ে দিলেন। সে কিন্তু এই খবর জানে না, ঠিক কিনা বলেন? একটু পরে গাউসুল আজমের ঘরে যদি আগুন লাগতো ভালো হইতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতে দেরি হয়েছে, আগুন লাগতে দেরি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সে আগুন লাগাইছে, সেও নিবানোর জন্য যাচ্ছে, নিবানোর জন্য যাচ্ছে। গাউসুল আজম কয় থামো। হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। তোমার ভুল হয় নাই, বেয়াদবি হয় নাই, মারিফত দেখা যায় না। তুমি বলেছো তুমি কিছুই পাও নাই, তোমার জবান সাধারণ জবান নয়, আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারিফত কি দেখা যায়? তাহাজ্জুদের নামাজ দেখায় পড়েন? গোপন ইবাদত কি দেখায় করেন? ফরজ নামাজের পরে কোনো ইবাদত থাকলে এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তাহাজ্জুদের নামাজ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? গভীর মনোযোগ আমার সুন্নি মানা ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা। একটা মানুষ মাথা নড়াবেন না, সুন্দর করে বসে যান। তরিকতের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মুহূর্তে 9 ঘন্টা পরে যখন দরজা খুলে যায়, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। দীর্ঘ 9 ঘন্টা পরে দরজা যখন খুলে যায়, 9 ঘন্টা পরে সকলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী জমিন থেকে 3 হাত উপরে হবে একটা জায়নামাজের মধ্যে বসে আমার আল্লাহর সাথে প্রেমের খেলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। সকলে ডাক দিয়ে বলে, এ নতুন বধূ, আপনি বলেন আপনার কি হয়েছে? দীর্ঘ 9 ঘন্টা সময়ের ভিতরে গাউসুল আজম আপনার সাথে কি ব্যবহার করেছে? নতুন বধূ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা জানো না, দীর্ঘ 9টা ঘন্টা সময় চলে গেল। ওই যে দেখা যায় একটা নূরের মানুষ গাউসে সাখালান জমিন থেকে 3 হাত উপরে হবে জায়নামাজের মধ্যে বসে আছে। 9 ঘন্টার ভিতরে একটা পলকের জন্য আমার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। দীর্ঘ 9 ঘন্টার ভিতরে একটা পলকের জন্য আমার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি শুনতে পাইলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি শুনতে পাইলাম দীর্ঘ 9 ঘন্টার ভিতরে কার সাথে জানি তর্ক করে, কার সাথে জানি ঝগড়া করে। অবশেষে শুনতে পাইলাম, আজরাইল আমারে চিনোনি, আমার নাম হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাকে চিনোনি? আমার নাম আব্দুল কাদের জিলানী। আমি আওয়াজ শুনতে পাইলাম। এবার সকলে মিলে গাউসুল আজমের কাছে গেলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ও গাউসুল আজম, আসল ঘটনা খুলে বলুন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আপনি কেন প্রোগ্রাম থেকে উঠে গেলেন?
নতুন বধূর সাথে হাঁটলেন, আবার কেন আপনি দরজা বন্ধ করে 9 ঘন্টা সময় কাটালেন? এই হাকিকত, এই রহস্য আমরা জানতে চাই। এই হাকিকতটা আমরা জানতে চাই কি চাই না? আওয়াজ করে কোন চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি আমরার নবীর সনে প্রেমের ডরি মানুষ বান্দনা, আমরার নবীর সনে প্রেমের ডরি মানুষ বান্দনা, শয়নে সপনে গো দেখবাই মদিনায় আমার আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ওয়ালা বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। আমার বুলকুটের বাইরা, আমি বলতেছিলাম ওই হাকিকতটা আমরা জানতে চাই কি চাই না? আওয়াজ করে কোন চাই কি চাই না? সকলে মিলে এবার গাউসুল আজমের কাছে যাই। ওজোর আসল ঘটনা খুলে বলুন। আমার গাউসুল আজম কয় আসল ঘটনা হচ্ছে, আমি যখন তরিকতের বয়ান দিচ্ছিলাম, আমি দেখতে পেলাম নতুন জামাই তার বউকে নিয়ে অনেক বরযাত্রী সহ আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম আজরাইলও পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার। আজরাইলও পিছনে পিছনে যাচ্ছে। আমি দেখতে পেলাম নতুন বধূ বাড়িতে যাওয়া মাত্র, বাড়িতে পৌঁছা মাত্র নতুন বধূর জান আজরাইল কবজ করে ফেলতো। নতুন বধূকে আজরাইলের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ 9 ঘন্টা সময় এখানে বসে আজরাইলের সাথে তর্ক করে আমার মহান আল্লাহর কাছ থেকে 90 বছরের হায়াতে নিচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ক্ষমতা আছে কিনা? শুধু আলোচনা শুরু হয়েছে, ঠিক কিনা বলে? প্রেমের খেলা শুধু শুরু হয়েছে। শানে বেলায়েতের ওয়াজ ঘন্টার ঘন্টা চলে যাবে, কিন্তু আপনারা একটা মানুষও লড়বেন না, ঠিক কিনা বলে? আমি বুঝতে পারছি আপনারা অরিজিনাল আশিকে রাসূল। আল্লাহু আকবার বল। আশিক এলাহি আপনারা তরিকতপন্থী ভাইয়েরা। আমি শুধু বেলায়েতের ওয়াজ আমার করতে অনেক সময় লাগে। শুধু ওয়াজ শুরু করেছি 2-2.5 ঘন্টার কমে কিন্তু ওয়াজ হয় না, কমপক্ষে 2 ঘন্টার সময় লাগে, ঠিক কিনা বলুন? যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ ভরি অন্তর থেকে দোয়া করি। আর একটা দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সেমিনার ও মিলাদ মাহফিল। স্থান হচ্ছে নিশাপট। নিশাপট, নিশাপট দালুল কেরাত। কোন নিশাপট? শাইস্তাগঞ্জ নিশাপট। ওই এলাকায় তো আমি 4-5টা প্রোগ্রাম এক গ্রামও করছি। আল্লাহু আকবার। এই নিশাপট চিনতে পারছি। নিশাপট দারুল কেরাত হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে মিলাদ ও ওয়াজ মাহফিল হবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন আপনার শাইখুল হাদিস আল্লামা মুতালিব হোসেন সালহি সাহেব। সকলে কোন মারহাবা। প্রধান বক্তা হিসেবে থাকবেন, যার জন্য আমরা সারা বাংলাদেশে আন্দোলন করেছি, ঠিক কিনা বলেন? যার জন্য আমি নারায়ণগঞ্জ গিয়েছি। সারা বাংলাদেশে প্রতিটা উপজেলায় জেলাতে আপনার আন্দোলন হয়েছে, সমাবেশ হয়েছে। তিনি হচ্ছেন সুন্নিয়তের আইকন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। সকলে কোন মারহাবা। আরও থাকবেন হযরত মাওলানা মুফতি তুফাইল হোসেন সালেহী সাহেব, মাওলানা মুফতি শাফাউল করিম সালেহী সাহেব সহ
আরো উলামা ইকরাম উপস্থিত থাকবেন, আপনাদেরকে দাওয়াত করা হলো। সকলে কোন মারহাবা। মারহাবা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় আরজ করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য প্রাণ ভরে অন্তর থেকে দোয়া করি। আর আমি যে শানে বেলায়েতের